Hello dear students, welcome to Gurukul Vishwamitra YouTube channel. গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। ডিয়ার স্টুডেন্টস, আমি সম্রাট সাহা। আমি তোমাদের রিজনিংয়ের ক্লাস করাচ্ছি। রিজনিংয়ের ক্লাস বলতে রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ের যে গ্রুপ ডির পরীক্ষা সংগঠিত হবে, আশা করি 2025-এর এপ্রিলের পর থেকে এনটিপিসি এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে। তো আমরা রিজনিংয়ে যেই প্র্যাকটিস সেটটা শুরু করেছিলাম, সেটার আজকে আমি তোমাদের 5 নাম্বার প্র্যাকটিস সেটটা করাবো। ঠিক আছে? তোমরা যারা যারা আজকে প্রথম দেখছো ভিডিওটা, তোমরা আগের যে আমি আর বাকি যেই 4টা কোশ্চেন সেট করিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে পেয়ে যাবে। ঠিক আছে? ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা অবশ্যই সেগুলো কিন্তু দেখে নিবে। ঠিক আছে? আমরা শুরু করছি আজকে আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। তোমরা নিজেরা আগে প্র্যাকটিস করবে, দেখে আগে ভিডিওটা পজ করে প্র্যাকটিস করবে, তারপরে সলিউশনটা চেক করে নেবে। ঠিক আছে? দেখছি আমাদের প্রথম কোশ্চেন বলেছে কি, আয়নায় একটি ঘড়ি দেখলে সময় 9টা 15 দেখাচ্ছে, আসল সময় কত? লুকিং অ্যাট মিরর, আ ক্লক ইজ শোয়িং 9:15 অ্যাজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টাইম? ঠিক আছে? মানে বলতে চাইছে কি, আয়নায়, ধরো একটা আয়না, ধরো এটা একটা আয়না। ঠিক আছে? তাহলে আয়নায় এটা হলো ঘড়ি, আয়নার মানে আসল যে ঘড়িটা সেটা এখানে আছে, আর তার প্রতিচ্ছবি তুমি এখানে দেখতে পাচ্ছ, আয়নায় প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ, সেখানে 9টা 15 টাইম দেখাচ্ছে। ঠিক আছে? ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা আমি এখানে শো করলাম না, তুমি মনে করো এখানে দেখাচ্ছে এইভাবে। ঠিক আছে? তা তুমি এইখানে যখন অরিজিনালি তুমি আসল সময়টা কত সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে? এটার জন্য এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমি আগেও আমার প্র্যাকটিস সেটে করিয়েছি। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি যে ট্রিকটা আছে সেটা বলে দিচ্ছি। ট্রিকটা হলো, তোমাকে 12 মানে কাটা কতগুলো থাকে? 12টা থাকে। তোমাকে কি করতে হবে, 12 থেকে মানে 12 ঘন্টা মানে কি বলতে পারি আমরা, 11 ঘন্টা 60 মিনিট, তাই না? 11 ঘন্টা 60 মিনিট, তাই না? এর থেকে তোমাকে এই সময়টা যদি বিয়োগ করে দাও, তাহলে কিন্তু আসল সময়টা পেয়ে যাবে। যদি আমাদের বলা থাকতো যে আসল সময় এত বলা আছে, তাহলে ঘড়িতে কত সময় দেখাচ্ছে, তাহলেও কিন্তু আমরা এই 11টা 60 থেকে বিয়োগ করতাম, তাহলে কিন্তু মিরর ইমেজটাও আমরা পেয়ে যেতাম। ঠিক আছে? তাহলে আমরা কি করব, 9টা 15কে বিয়োগ করব, এখানে 9টা 15কে বিয়োগ করব। 60 থেকে 15 যদি বিয়োগ করি তাহলে কি হচ্ছে, 45 না? 45। আর এখানে কি হচ্ছে, 2, তার মানে 2টা 45। আসলে সময় কত? 2টা 45। ঠিক আছে? আশা করি এমন কোশ্চেন যদি আসে পরীক্ষাতে, তাহলে তোমরা খুবই কম সময় করে নিতে পারবে। এখানে দেখলে আয়নায় কত দেওয়া আছে, 11টা 60 থেকে বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে গেল। এখানে দেখি কি আছে অপশন, 4টা 15, 3টা 45, 10টা 45, 9টা 45, এগুলির মধ্যে কোনোটি নয়। তুমি বলতেই পারো তাহলে এগুলির মধ্যে কিন্তু কোনোটি নয়, উত্তর হয়ে যাবে এটা। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলা আছে, এই যে চিত্র তুমি দেখতে পারছো, এই চিত্র মানে এটা কোড করা আছে, তাই না? বাঘ দেখতে পাচ্ছ, যে বাঘ। ঠিক আছে? বাঘ কি বলা আছে, বাঘ কোড করা আছে কি দিয়ে, ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে। ট্রাইঅ্যাঙ্গেল, এই যে ট্রাইঅ্যাঙ্গেল, তাই না? চিতা কোড করা আছে কি দিয়ে, রেক্টেঙ্গেল দিয়ে, এই যে রেক্টেঙ্গেল। আর সিংহ কোড করা আছে কি, আমি অন্য বলছি, তো সিংহ কি কোড করা আছে, সার্কেল দিয়ে, এই যে সার্কেল দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন বলেছে কি, চিত্রটি শিশুদের পছন্দকে উপস্থাপন করে, মানে
কি বলেছে, দ্য ইমেজ রিপ্রেজেন্টস চিলড্রেন্স প্রেফারেন্সেস, মানে বাচ্চারা কি পছন্দ করে, মানে কোন বাচ্চারা বাঘ পছন্দ করে, যেই বাচ্চারা বাঘ পছন্দ করে তারা কি ট্রাইঅ্যাঙ্গেল, ঠিক আছে, বা যারা চিতা পছন্দ করে তারা কোথায় আছে, রেক্টেঙ্গেলে, তাই না, এইভাবে বলা আছে। এখন কোশ্চেন কি আছে দেখে নিচ্ছি। কোশ্চেন আছে কি, চিতা পছন্দ করে এমন শিশুদের, চিতা পছন্দ করে এমন শিশুদের এবং বাঘ পছন্দ করে এমন শিশুদের মধ্যে পার্থক্য কত, মানে সংখ্যার পার্থক্যের কথা বলেছে। তাহলে চিতা পছন্দ করে কারা, চিতা পছন্দ করে ট্রাইঅ্যাঙ্গেল, তাই না, রেক্টেঙ্গেল, তাই না, রেক্টেঙ্গেলের মধ্যে কারা কারা আছে, এই যে রেক্টেঙ্গেল, তার মধ্যে কারা কারা আছে, 30 প্লাস 20 প্লাস 35 প্লাস 35, তাই না, এরা আছে। এই মোট সংখ্যাটা হলো চিতা পছন্দ করে, তাই না। তাহলে আমি দেখি 30 প্লাস 20 মানে 50, আবার তাহলে 50 প্লাস কি বোঝে 35 প্লাস 35 মানে 70, তাই না। অতএব কি হয়ে যাচ্ছে 120, তাই না, মানে 120 মানে 120 জন শিশু পছন্দ করে চিতা, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, আবার বাঘ পছন্দ করে কতজন শিশু, বাঘ বলতে বাঘ কিন্তু ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে ছিল, তাই না, ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে তুমি দেখতেই পাচ্ছ 35 প্লাস 5 মানে হচ্ছে কত 40 প্লাস 45, তাই না, এর মধ্যে আছে 45, তাহলে কত হচ্ছে 40 প্লাস 45 মানে 85, তাই না। তার মানে এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা, এই চিতার সংখ্যাটা কত ছিল 120, এবং বাঘ পছন্দ করে এমন শিশুদের সংখ্যা হচ্ছে হলো 85। তার মানে তোমাকে ডিফারেন্স যদি বলে তাহলে 120 মাইনাস 85 যদি তুমি করো তাহলে হয়ে যাবে কত 35, তাই না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 35 হয়ে যাবে অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আবার সেই ছবিটা দিয়েই আরেকটা কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলা আছে, কতজন শিশু সিংহ এবং চিতা উভয় পছন্দ করে। তাহলে চিতা পছন্দ করে কতজন, 120 জন আমরা দেখলাম, তাই না, চিতা আর সিংহ। আচ্ছা আমরা এখানে দেখি, তাই না, আমি এটা ব্যাক করি, হ্যাঁ। আচ্ছা এইখানে কি বলেছে, সিংহ, সিংহ সিংহ কি সার্কেল, তাই না, সার্কেল। আর চিতা, চিতা হচ্ছে হলো রেক্টেঙ্গেল, এই তো রেক্টেঙ্গেল। এমন কোন শিশুরা আছে, এমন কতজন শিশুরা আছে যারা সিংহ এবং চিতা উভয়কেই পছন্দ করে, তাহলে দেখি, তাই না। তাহলে চিতা এখানে চলে আসছে, এরা চিতা। তাহলে দেখো এই যে 35 এবং 20 এই তিনটা নাম্বার এরা কিন্তু পড়ে যাচ্ছে এই সার্কেলের মধ্যেও পড়ে যাচ্ছে, আবার এই রেক্টেঙ্গেলের মধ্যেও পড়ে যাচ্ছে। অতএব কি এরা এই তিনটা নাম্বার যদি আমি যোগ করি মানে 35 প্লাস 20 করলে কত হবে 90, তাই না। এই যে 90 জন শিশু এরা কিন্তু চিতাও পছন্দ করে, চিতা মানে কি রেক্টেঙ্গেলের মধ্যে আছে, এবং এরা কিন্তু সিংহ মানে এই ট্রায়াঙ্গেলের মধ্যেও আছে। এই 30 যে আছে নাম্বারটা বা এই 15 এই নাম্বারটা, এরা কিন্তু যে কোনো একটা প্রাণীকে পছন্দ করে। অতএব এরা বাদে বাকি এই তিনটা যে নাম্বার আছে তাদের যোগফল যেটা, সেই শিশুরা কিন্তু উভয় সিংহ এবং চিতা দুই রকম প্রাণীকেই পছন্দ করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে উত্তর হয়ে যাবে 90। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলা আছে কি, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। মিসিং নাম্বার তোমরা জানো যে কি একটা প্যাটার্ন দেওয়া থাকে, একটা প্যাটার্ন ফলো করা থাকে কিছু নাম্বার দিয়ে, সেই প্যাটার্নটা ফলো করেই যেটা মিসিং নাম্বার আছে, মানে এখানে কি এটা, তাই না, এই মিসিং নাম্বারটাকে তোমাকে বের করতে হবে। তাহলে প্যাটার্নটা কি আছে
সেটা দেখার আগে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্যাটার্নটা কি দেখি। আচ্ছা দেখো 50 তারপরেরটা আছে 49.5, অবশ্যই একটা ডিফারেন্সে যাই। ঠিক আছে, ডিফারেন্সে কি হবে, 0.5-এর ডিফারেন্স, তাই না? 50 থেকে 0.5 মাইনাস করলে 49.5 হয়। তারপরে কত কি হবে সেটা আমি এখানে এখনই বলতে পারছি না। আচ্ছা আমরা পরের দিকের যেগুলো আছে সেগুলো দেখি। 45.5 থেকে 42 বিয়োগ করলে কত হবে, তাহলে কি -3.5 অবশ্যই। আবার 42 থেকে 37.5 যদি বিয়োগ করি তবে কি হবে, তবে হবে কি 4-4.5। ঠিক আছে, তাহলে দেখো এইখানে যদি -4.5 হয়, এখানে -3.5 হয়, এখানে আমি বলতে পারি একটা প্যাটার্ন হতেই পারে, তাই না? এখানে হতে পারে কি -2.5। আচ্ছা -2.5 হয়ে মানে এই সংখ্যার থেকে -2.5 যদি হয় তাহলে এটা হবে, তাই না? অতএব কি এই সংখ্যার থেকে এই সংখ্যার সাথে আমি, তাহলে যদি আমাকে এই দিকে আসতে হয় তাহলে কি প্লাস করতে হবে, তাই না? তাহলে প্লাস যদি করি 2.5 তাহলে কত দাঁড়াবে, 45.5 প্লাস 2.5 যদি করি তাহলে কত দাঁড়াবে 48, তাই না? 48, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত এখানে 48। বুঝতে পারলে, অ্যান্সার হয়ে যাবে 48। তুমি দেখো 48, এই যে এখান থেকে এখানে আগে কি ছিল, 50 থেকে -0.5 বিয়োগ হয়েছিল, তারপরে কি হওয়া উচিত, তাহলে -1 হওয়া উচিত, -1.5 হওয়া উচিত। দেখো 49.5 থেকে 1.5 বিয়োগ করলে কিন্তু হয়ে যাচ্ছে 48, তাহলে অ্যান্সার হয়ে যাবে 48। সরি 48। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে? এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, তাই না, একটা স্টারের ছবি। এই যে চিত্রটা, এর মধ্যে কতগুলো ত্রিভুজ মানে অন্তর্নিহিত অবস্থায় আছে সেটা তোমাদের বের করতে হবে। ঠিক আছে, অবশ্যই চোখেই পড়ে যাচ্ছে কিছু কিছু ত্রিভুজ, তাই না? তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবে, কিন্তু আমি তো করিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা চেষ্টা করবে, যেহেতু রেকর্ডেড ভিডিও তোমরা কিন্তু সলিউশন পেয়ে যাবে আমার বলার সাথে সাথেই। অতএব তোমরা আগেই ভিডিওটা পজ করবে। আর যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো কিন্তু প্র্যাকটিস করবে, প্লেলিস্টে দেওয়া আছে। আচ্ছা কি আছে, ত্রিভুজ, তাই না? কতগুলো ত্রিভুজ আছে এর মধ্যে, এই তো একটা ত্রিভুজ দেখতেই পাচ্ছ, তাই না? এরকম করে 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু চোখে পড়ে যাচ্ছে খুব সহজেই। তারপরে দেখো যেটা চোখের অলক্ষ্যে আছে, তাই না? এটা এই দেখো এই ত্রিভুজটা, এটা কিন্তু আরেকটা হয়ে যাচ্ছে, তাহলে এটা কি 6 নম্বর। তারপরে আরেকটা যদি দেখি, এইভাবেই কিন্তু এখান থেকে পেয়ে যাব আরেকটা, এই দেখো, তার মানে এটা কি 7 নম্বর, তাই না? এটা 7 নম্বর হলো। তারপরে এইভাবেই আরেকটা পাওয়া যাবে, এই দেখো এটা তাহলে 8 নাম্বার হলো। মানে টোটাল কত হচ্ছে, টোটাল কিন্তু 8টা হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আর তুমি এখান থেকে বের করতে পারবে না কোনো ত্রিভুজ। ঠিক আছে, টোটাল 8টা হয়ে যাচ্ছে। চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। সিলোজিজমের কোশ্চেন। সিলোজিজমের কোশ্চেন কিন্তু মাস্ট থাকেই, যে কোনো রিজনিংয়ের যেখানে কোশ্চেন হয় যে কোনো পরীক্ষাতে, সেখানে কিন্তু সিলোজিজমটা খুবই একটা কমন, আর সিলোজিজম তোমাদের খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখে নিচ্ছি এটা কি বলেছে। স্টেটমেন্টগুলোকে ভালো মতো পড়তে হয়, তারপরে ছবি আঁকতে হয়, সেইখান থেকে উপসংহারগুলো সেই ছবির সাথে যাচ্ছে কিনা আমরা চেক করি। ঠিক আছে, তাহলে কি বলেছে, সমস্ত ড্রাম কিন্তু টিউবের মধ্যে পড়ে যাবে, তাহলে তাই না? সমস্ত ড্রাম কিন্তু
টিউবের মধ্যে পড়ে যাবে। কিছু টিউব পাইপ, এই যে টিউব, তার মধ্যে সবটা না, কিছুটা হলো, কিছুটা, এই যে কিছুটা হয়ে যাবে পাইপ, তাই না? কোনো পাইপ স্টিক নয়। এই যে পাইপ দেখতে পারছো, এটা কোনোটাই কিন্তু স্টিক নয়। স্টিকটা তার মানে পাইপের থেকে আলাদাই থাকবে, অন্যখানে থাকবে, তাহলে কিন্তু কোনো সময় একসাথে হবে না, ড্রয়িংটা এইভাবে হবে। কিছু স্টিক রাবার, এই যে স্টিক দেখতে পাচ্ছ, এই স্টিকের কিছুটা, তার মানে এইভাবেই আবার ড্র করবো, তাই না? এরকম যেরকম করেছিলাম, এই যে কিছুটা, কিছুটা কি, কিছুটা হলো রাবার, এই স্টিকের কিছুটা কি রাবার, ঠিক আছে? এখন আমরা আমাদের মতো করে স্টেটমেন্ট ড্র করে দিলাম। এখন আমরা কনক্লুশন মিলিয়ে দেখব, চেক করে দেখব যে প্রত্যেকটা কনক্লুশন মিলিয়ে মিলিয়ে দেখব যে ঠিক আছে কিনা, যায় কিনা এগুলো। কিছু রাবার টিউব, এই যে রাবার, তার কিছুটা কি টিউব? আমাদের ছবি আমরা আঁকলাম যেভাবে, ঠিক আছে, তাতে কিন্তু হচ্ছে না, বলতে পারছি না, তাই না? কিছু টিউব কিন্তু রাবার হচ্ছে না, অতএব এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কিছু স্টিক ড্রাম, স্টিক আর ড্রাম, তাই না? কিছু স্টিক কিন্তু ড্রাম নয়, মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না এইখান থেকে, যেহেতু আলাদা আসছে, তাহলে ড্রাম নয়, তার মানে এটা কিছু স্টিক ড্রাম, এই কথাটা ভুল। কিছু পাইপ ড্রাম, পাইপ আর ড্রাম বলা যায় কি, কিছু কিছু ড্রাম, কিছু পাইপ ড্রাম, সেটা তো বলা যায় না, বলা যেত যে কিছু পাইপ টিউব, তাই না? সেটা তো বলেনি, বলেছে কিছু পাইপ ড্রাম, কিছু পাইপ ড্রাম, সেটা কিন্তু না, ঠিক আছে, কারণ ছবিতে তাই দেখতে পাচ্ছি। কিছু স্টিক টিউব, এই যে কিছু স্টিক টিউব কি না, কিছু স্টিক কিন্তু টিউব না, অতএব এই উপসংহারটাও কিন্তু রং। তার মানে এর থেকে এটা স্পষ্ট যে কোনো কনক্লুশন কিন্তু বা কোনো উপসংহার কিন্তু সঠিক নয়, ঠিক আছে, কোনোটাই অনুসরণ করে না। অতএব প্রথমেই দেখতে পাচ্ছি কোনো উপসংহার অনুসরণ করে না, সঠিক উত্তরটা হয়ে যাবে এটা, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তত তোমাদের স্পিড বাড়বে। আর এই এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষাতে রিজনিং তুমি কতটা স্পিডে করতে পারো সেটা কিন্তু তোমাকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে, ঠিক আছে? তাতে তুমি অঙ্কে বেশি সময় দিতে পারবে বা জিকেতে সময় বেশি দিতে পারবে, আর খুব কম সময়ে বেশি স্কোর করা কিন্তু যায় রিজনিংয়ের মাধ্যমে। রিজনিংয়ের থেকে তুমি কোনো নাম্বার বাদ দেওয়া চলবে না, কিছু তো ভুল হয়ে যায়, তবে 30-এর মধ্যে তোমাদের মোটামুটি অর্থে 25-এর বেশি কিন্তু পেতেই হবে, ঠিক আছে? আচ্ছা, কি বলা আছে, নিচের ধারাবাহিকতাটি পর্যবেক্ষণ করুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন। এই যে বাক্সটা, তার মধ্যে একটা দেখো মিসিং নাম্বার আছে। এখন কি করতে হবে, র ওয়াইজ অথবা কলম ওয়াইজ, ঠিক আছে, কোনো একটা সম্পর্ক আছে এই নাম্বারগুলোর মধ্যে, সেটা আমাদের, সেই প্যাটার্নটা আমাদের বুঝতে হবে। সেটা বুঝে আমাদের এই কোশ্চেন মার্কের জায়গায় যে সঠিক বিকল্পটি হবে সেটা কিন্তু বসাতে হবে। আচ্ছা, 12, 18, 30, 12, 18, 30 এদের মধ্যে কি সম্পর্ক হতে পারে? আচ্ছা, 12, 18 যোগ করলে 30 হয়, তাই না? 12 আর 18 যদি যোগ করি তাহলে 30 হয়। এই মিলটা যদি আবার দেখি এখানে হয়, সেটা কি হয়? 15 আর 17 যোগ করলে 21 হয় না, হয় না, অতএব যোগ করে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আর কি করা যেতে পারে? আচ্ছা, ডিফারেন্স দেখি কি আছে এখানে। 12 আর 18 ডিফারেন্স কত? 12 আর 18 ডিফারেন্স হলো 6, তাই না? 12 আর 18 ডিফারেন্স 6, আর 18 থেকে 30-এর ডিফারেন্স কত? 12, ঠিক আছে? আচ্ছা, 15 আর 17 ডিফারেন্স কত? 15 আর 17 ডিফারেন্স কত? 2, তাই না? আর 17 আর 21-এর ডিফারেন্স কত?
4। তাহলে কি হচ্ছে এখানে? আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে কিন্তু 6-এর দ্বিগুণ হচ্ছে 12, 6-এর দ্বিগুণ 12, আবার 2-এর দ্বিগুণ কিন্তু 4। তার মানে এই ডিফারেন্সের দ্বিগুণ হচ্ছে পরের ডিফারেন্সটা, তাই না? তার মানে এইখানে যদি 16 হয় আর এখানে 8 হয়, তাদের ডিফারেন্স কত? তাদের ডিফারেন্স কত? 8, তাই না? তাহলে কি এই 8 আর এই কোশ্চেন মার্ক, এখানে যেই নাম্বারটা হবে সেই নাম্বারটার মাঝখানে ডিফারেন্স কত হবে? এই 8-এর অর্ধেক। এই 8-এর অর্ধেক কত? 4। আচ্ছা, এখন তাহলে 4 বিয়োগ করি। 8 থেকে 4 বিয়োগ করলে এই নাম্বারটা আসবে, 8 থেকে 4 বিয়োগ করলে এই নাম্বারটা কি আসবে? 4 আসবে আবার, তাই না? তাহলে 4 অপশানে কি আছে? অবশ্যই আছে, তাই না? অপশন নাম্বার 3 এটাই হচ্ছে অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কি বলা আছে? যদি দিল্লি হয় QRYUV, দিল্লিকে কোড করেছে, দিল্লিকে কোড করা আছে কি দিয়ে? QRYUV দিয়ে। তবে বম্বে কি হবে? তাহলে বম্বেকে কিভাবে কোড করা যাবে? তাহলে দিল্লিকে যদি এটা দিয়ে কোড করা হয়, বম্বেকে কি দিয়ে হবে? আচ্ছা, দিল্লির ডি এর সংখ্যামান কত? ডি এর সংখ্যামান আমরা জানি কত? 4, তাই না? ই এর 5, এল এর 12, এইচ এর 8, আই এর 9, আর কিউ এর কত? ডি এর উল্টা কি হয়? উল্টা যেই নাম অ্যালফাবেটটা হয় সেটা কি? ডি এর কিন্তু ডাব্লিউ, তাই না? অতএব কিউ কিন্তু না। তাহলে কিন্তু আমরা মানে বিপরীত যেই অ্যালফাবেটটা হয় সেটা দিয়ে কিন্তু হচ্ছে না। তাহলে কিউ এর কত? কিউ এর সংখ্যামান হলো 17, তাই না? 17। আর এর 18, ওয়াই এর 25, ইউ 21, ভি 22। ঠিক আছে? আচ্ছা, 4 আর 17 ডিফারেন্স কত? 13, তাই না? 4 আর 17 ডিফারেন্স 13। 5 আর 18 ডিফারেন্স কত? 13। সেম 12 থেকে 25-এর ডিফারেন্স কিন্তু 13। তার মানে ফলো করছে কি? উপরে এই যে দিল্লি কোড করা হয়েছে তার এই যে অ্যালফাবেটগুলো আছে তার সবগুলো থেকে কিন্তু 13 নাম্বার ডিফারেন্সে এগুলো আছে। ঠিক আছে? অতএব আমরা এখন যখন বম্বেকে কোড করব, তাহলে দেখে নিই বম্বেকে কোড করলে কি হবে? বি কত? 2, ও 15, এম 13, বি 2, এ 1, ওয়াই 25। ওয়াই 25। ঠিক আছে? 13 ডিফারেন্স করতে হবে। 13 ডিফারেন্স করলে কত হবে? 2 থেকে 13 যদি আরো যোগ করা হয় তাহলে কি হবে? তাহলে হবে 15, তাই না? 15। আর 15 থেকে 13 করলে কত হবে? 28। 28 নাম্বার কোনো অ্যালফাবেট হয় না? হয় না, তাই না? 26 পর্যন্ত ম্যাক্সিমাম হয়। তার মানে 26-এর পরে আরো 2 ঘর, তাই না? 26-এর পরে যদি আরো 2 ঘর যাই তাহলে কি হবে? আবার 1 থেকে আসবে। তার মানে 26-এর কি আছে? লেটার আছে কি? জেড এর পরে আরো 2 ঘর, তাই না? মানে এখানে কি 2, আমি লিখবো এখানে 2 নাম্বার যেই অ্যালফাবেটটা হবে সেটা। 28 মানে কত? 2। আচ্ছা, 13-র সাথে আরো 13 যোগ করলে 26, 2-এর সাথে 15, 1 মানে এখানে হবে 14, তাই না? 14। 25-এর সাথে 13 যোগ করা, তার মানে কি 25-এর পরে আসবে। 25-এর 13 যোগ করলে পরে কত হবে? সেটা কিন্তু হবে না, কারণ কি 26-এর পর থেকে কিন্তু আবার নতুন করে কাউন্ট হবে। তাহলে কি আসলে 13 যোগ করার
করবো কি আসলে 25, তারপরে 26, তারপরে আবার 1 থেকে শুরু হবে, তাই না? তার মানে কিন্তু আমি 13 যোগ করতে পারবো না, 11 যোগ করবো, তাই না? 25, 26, তাই না? 26 যাবে, তারপরে আবার কিন্তু 11, মানে 2 ঘর তোমার চলে যাচ্ছে, তার মানে তুমি 11 যোগ করবে। 11 যোগ করলে পরে কি হবে? 11 নম্বর ওয়ার্ড, 11 নম্বর অ্যালফাবেট হবে, তাই না? আচ্ছা, এখন দেখে নিচ্ছি। এখানে আমাদের ডাউট আছে, এখানে যেহেতু কে নেই, 11 নম্বর হচ্ছে কে, তাই না? তার মানে 11 হবে না, তাই না? আচ্ছা, 25 প্লাস 13 যদি আমি করি, 25 প্লাস 13 করলাম, তার মানে আমার 38, ঠিক আছে? 38, এইখান থেকে আমি 26 বিয়োগ করে দিলাম, ঠিক আছে? 26 বিয়োগ করলে 12 হবে, বুঝতে পারলে? 12 হবে, এখানে কিন্তু 11 হবে না। কি জন্য বললাম? কারণ এখানে কে কিন্তু ছিল না, ঠিক আছে? তার মানে এখানে কিন্তু 12 হবে, আমি এখানে ভুল করেছিলাম, ঠিক আছে? 12 হবে, এখানে 12। এখন আমি দেখে নিচ্ছি কি হচ্ছে। তাহলে 15 মানে 15 মানে কিন্তু ও, 2 মানে বি, 26 মানে জেড, 15 ও, 14 এন, 12 মানে এল, তাই না? তার মানে আমার আছে ও, আসছে ও বি জেড ও এন এল, ও বি জেড ও এন এল, ও বি জেড ও এন এল। তার মানে অপশন কিন্তু ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল, কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারলাম, জানতেও পারলাম, ঠিক আছে? চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কি বলা আছে? অ্যারেনা, অ্যারেনা, অ্যারেনা রেসলিং, অ্যারেনার সাথে রেসলিং এর কিছু একটা সম্পর্ক আছে। আচ্ছা, ট্র্যাক, ট্র্যাকের সাথে কার সম্পর্ক আছে সেটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, রেসলিং কোথায় খেলা হয়? রেসলিং যে হয় মানে কি? কুস্তি। কোথায় হয়? রেসলিং কিন্তু হয় যেখানে, যে মানে মঞ্চটা থাকে তাকে কিন্তু অ্যারেনা বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ট্র্যাক, ট্র্যাক কোন খেলার সাথে যুক্ত সেটা বের করতে হবে, সেটা আমাদের বসাতে হবে। অপশনে দেখি কি আছে। অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক্স মানে কি জানি? অ্যাথলেটিক্স মানে কিন্তু যে কোনো একটা খেলা হয় না, অ্যাথলেটিক্সের মধ্যে অনেক কিছুই পড়ে যায়, যেমন দৌড় পড়ে, তার মধ্যে আবার কি হয়? শর্টপুট, তাই না? তারপরে স্টিপল চেস, ম্যারাথন, এই সব পড়ে, তাই না? তারপরে জাভলিন থ্রো, সেটাও কিন্তু অ্যাথলেটিক্সের মধ্যে পড়ে যায়। আচ্ছা, তারপরে হকি, হকি কিন্তু কোথায় হয় খেলা? হকি, হকি কিন্তু গ্রাউন্ডে হয়, তাই না? গ্রাউন্ড। এক্সারসাইজ কোথায় হয়? এক্সারসাইজ মানে ব্যায়াম, তার মানে আমরা জানি এক্সারসাইজ কিন্তু জিমে হয় বা জিমনাসিয়ামে হয়, তাই না? জিমনাসিয়াম। আর রেস মানে দৌড়, আর দৌড়ের সাথে শুধু যুক্ত কিন্তু ট্র্যাক কথাটা। রেস কিন্তু হয় যে ট্র্যাকের মধ্যেই হয় রেস, তাই না? আবার একটা জিনিস দেখো, অ্যাথলেটিক্সের মধ্যেও কিন্তু রেস থাকে, তাই না? 100 মিটার রেস, 200 মিটার রেস, 400 মিটার রেস, সেটাও থাকে এর মধ্যে। কিন্তু এর এর দৌড় ছাড়াও কিন্তু বিভিন্ন রকম খেলা এর মধ্যে অ্যাথলেটিক্সের মধ্যে থাকে, কিন্তু পার্টিকুলারলি যদি বলতে যাই তাহলে কিন্তু দৌড় আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু কনফিউশনের ব্যাপার, ঠিক আছে? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলা আছে? সীতা বলল, রামের একমাত্র ভাই আমার ছেলের বাবার বাবা, ঠিক আছে? তাহলে এটা একটা রিলেশনশিপের কোশ্চেন, তাই না? রিলেশনশিপের কোশ্চেন, রিলেশনশিপের এই যে বক্তব্যটা সেটা আমাদের ড্র করতে হবে। তারপরে বলেছে রামের ভাই সীতার ছেলের সাথে কিভাবে সম্পর্কিত, ঠিক আছে? বলেছে কি? সীতা সেইড রামস অনলি ব্রাদার ইজ ফাদার অফ মাই সন্স ফাদার। আচ্ছা, আমরা এখান থেকেই যাই। কি বলেছে? রামের একমাত্র ভাই, ঠিক আছে, আমার ছেলের বাবার বাবা। এখানে যখন ড্র করব না, তখন আমরা এই আমার থেকে যদি ড্র করি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। দেখো কিভাবে করি। আমার ছেলে বলতে এখানে আমার বলতে কিন্তু সীতার কথা বোঝাচ্ছে, তাই না? এখানে কিন্তু আমার বলতে সীতার কথা বোঝাচ্ছে, তাহলে সীতাকে আমি এস দিয়ে লিখলাম। তাহলে সীতার ছেলের বাবার বাবা, সীতার ছেলে,
সীতার ছেলে, তার মানে সীতার ছেলে, আমি সন লিখলাম, এটা কিন্তু আমাদের সীতা। তাহলে সীতার ছেলের বাবা মানে সীতার কি হাজবেন্ড হবে, তাই না? হাজবেন্ড হবে। ছেলের বাবার বাবার কথা বলেছে, তার মানে এটা ইনি হবে, তাই না? তার মানে কি, আমি এইখানে রাখলাম বাবার বাবা মানে পজিটিভ সাইন দিলাম, মানে পুরুষ বোঝাতে গিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে, আচ্ছা ইনি যে বলেছে ইনি কে আসলে, এই যে ছেলের, আমার ছেলের বাবার বাবা, ইনি আসলে কে? ইনি কে? রামের একমাত্র ভাই, তাই না? ইনি কে? রামের একমাত্র ভাই। রামের একমাত্র ভাই, ঠিক আছে? এখন কি বলেছে, রামের ভাই মানে ইনার কথা বলেছে, তাই না? রামের ভাই সীতার ছেলের সাথে কি সম্পর্কিত? সীতার ছেলের সাথে এনার সাথে ইনি কি সম্পর্কিত? তুমি দেখো, সীতার যে ছেলে, তার এই যে সীতার ছেলের বাবা মানে হাজবেন্ড, তার বাবা মানে কি সীতার ছেলের কি হবে? ইনি গ্র্যান্ডফাদার, তাই না? মানে দাদু হবে, তাই না? গ্র্যান্ডফাদার হবে না? গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, তাই না? দাদু অপশনে আছে দাদু, তার মানে হয়ে গেল উত্তর, ঠিক আছে? এইভাবে কিন্তু করতে হয়। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। যদি কোশ্চেনগুলো তোমাদের ভালো লাগে, মনে হয় যে ভালো কোশ্চেন, তোমরা অবশ্যই লাইক করো ভিডিওটা এবং কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে, আর তোমরা কতগুলো অ্যান্সার করতে পারছো নিজে থেকে সেটা অবশ্যই জানাবে। আচ্ছা, কি বলেছে, যদি গোয়িং হয়, গোয়িংকে যদি কোড করা হয়, গোয়িংকে যদি কোড করা হয় 38253 দিয়ে, তাহলে তাহলে ক্যাজুয়ালকে কি দিয়ে, আচ্ছা ক্যাজুয়ালকে কি দিয়ে কোড করা হয় সেটাও বলা আছে। কি বলা আছে? 409106 দিয়ে। আর আমাদের যেটা করতে হবে সেটা লজিক্যাল কে কি দিয়ে কোড করা হবে সেটা আমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা ডাইরেক্ট যাই। জি কে 3 দিয়ে কিন্তু প্রকাশ করা যায় না, জি এর ভ্যালু কত? 7, তাই না? তার মানে এখানে কিন্তু পার্টিকুলারলি এগুলোর এক একটা মান থাকতে পারে, মানে ও এর ভ্যালু 8 হতে পারে, আই এর ভ্যালু 2 হতে পারে, ঠিক আছে? এইভাবে আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, এল, এই দেখো আমাদের লাগবে কি? এল, তাই না? আমাদের লাগবে এল। তাহলে এল এর ভ্যালু দেওয়া আছে 6 গেলাম, দেখলাম 6 দিয়ে আছে এইখানে, তাই না? অতএব এইভাবেই হবে। আমাদের দরকার ও আছে 8, জি আছে 3, আই আছে 2, তারপরে সি আছে 4, এ হলো 0, এল কি আবার 6। তার মানে 6832406, 6832406, অ্যান্সার ডি হয়ে যাচ্ছে। এইরকম টাইপের রিজনিং করতে কিন্তু খুবই কম সময় নেওয়া উচিত। হ্যাঁ, ম্যাক্সিমাম 30 সেকেন্ডস তোমাদের হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? চলো দেখে নিচ্ছি পরের কোশ্চেন। কিছু কোশ্চেন থেকে তোমাকে সময় বাঁচাতে হবে। যদি অন্য কোনো কোশ্চেনে সময় বেশি লাগে, কিছু কোশ্চেন থাকবে তাতে কিন্তু তোমাকে সময় বাঁচাতে হবে। আচ্ছা, কি বলেছে? Which one of the following sets of numbers is different from the other sets in accordance with some rule? মানে কিছু একটা রুলের মাধ্যমে, কিছু একটা নিয়মের মাধ্যমে আমরা বলতে পারি যে একটা যে কোনো সেট, এই যে এগুলো সেট, এক একটা সেট, ঠিক আছে? এক একটা কি সেট, ঠিক আছে? এই এক একটা সেট, এই বাকি যে 3টা আছে না, এখানে একটা সেট বাকি 3টার থেকে কিছু না কিছু ভাবে আলাদা আছে, আর বাকি 3টা নির্দিষ্ট একটা নিয়ম ফলো করছে, যেটা কিনা সেটা ফলো করছে না, এমন কিছু একটা হবে। সেটা কি আমি বের করি। বা আচ্ছা, আমরা দেখি কি বলেছে। 2, 15, 13, ঠিক আছে? 2, 15, 13 এই যে সেট অফ নাম্বারস আছে, তার মধ্যে কিছু না কিছু একটা মিল থাকতে হবে, সেটা আমাদের বার করতে হবে।
বা যে কোনো তিনটার মধ্যে থাকবে, একটার মধ্যে থাকবে না। আচ্ছা, 2, 15, 13, ঠিক আছে। আচ্ছা দেখো 2, তাই না, 15, 13, 15 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 13 হয়, তাই না, বা 2 আর 13 যদি যোগ করি তাহলে 15 হয়, তাই তো। আচ্ছা এইটা দেখি হয় কিনা। 18 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে কিন্তু 12 হয়, তাই না। 18 থেকে 6 বিয়োগ করলে 12 হচ্ছে, তাহলে দুটা কিন্তু একটা নিয়ম ফলো করলো। আচ্ছা 15 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 11 হচ্ছে, তাই না, 15 থেকে 4 বিয়োগ করলে 11 হচ্ছে। আচ্ছা তাহলে এটাও কিন্তু ফলো করলো। এবার 12 থেকে 7 বিয়োগ করলে কি 4 হয়, 12 থেকে 7 বিয়োগ করলে কি হয়, 12 থেকে 7 বিয়োগ করলে 5 হয়, তাই না, 5 হয়। অতএব এটা কি ফলো করছে সেই রুলসটা, যেটা কিনা বাকি তিনটা ফলো করলো না, করছে না। তার মানে কি এই যে পার্টিকুলারলি এই সেট অফ নাম্বারস যেটা আছে সেটা কিন্তু এই প্যাটার্নটা ফলো করলো না। অতএব এটা কিন্তু আলাদা এই তিনটার থেকে। অতএব এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, তাই না, যেটা ফলো করছে না সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। খুবই সহজ ছিল কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপস, তাই না। কি বলেছে, কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস। এইখানে কি বলেছে, কিছু অ্যালফাবেট দেওয়া আছে, যার মধ্যে অ্যালফাবেটের সিরিজ দেওয়া আছে কিছু, এরা কিন্তু কিছু একটা সিকোয়েন্সের মধ্যে আছে, কিছু একটা প্যাটার্ন ফলো করছে। এই টাইপের যখন কোশ্চেন তোমরা করবে তখন মনে রাখবে সবার আগে তোমরা গুনে নেবে যে কতগুলো লেটার আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা গুনে নিলে দেখো 16 যখন হবে তখন তুমি ভাগ করবে, 8 8 16 এইভাবে ভাগ করতে পারো, বা 4 4 করে 4 বার ভাগ করতে পারো, ঠিক আছে। আমরা দেখে নিচ্ছি, হ্যাঁ, যে ধরো 8 প্রথমে 8 দিয়ে ভাগ করতে পারো বা 4 দিয়ে ভাগ করতে পারো। আমরা 4 দিয়ে ভাগ করে দেখি, 4টা, তারপরে আবার 4টা, তারপরে 3 4, কিছু একটা ভুল হলো, সরি, এই 1 2 3 4, এখানে এইখানে এইখানে, তাই না, হবে এইভাবে করলে, ঠিক আছে। এখন তুমি দেখো যে এর সাথে কি কিছু মিল পাচ্ছ কোথাও তুমি, এর সাথে যদি দেখো এখানে আর দিয়ে আছে, এখানে এস দিয়ে আছে, আবার এখানে নেই, তারপরে আবার এইভাবে আছে। আচ্ছা দেখো পরেরটা টি আছে এইখানে, এখানে টি নেই, আবার এখানে টি আছে, তাই না, তারপরে এক্স এখানেও আছে, এক্স এখানেও আছে, তাই না। তার মানে এখানে আমি যদি ওয়াই বসাই তাহলে কিন্তু কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকবে, তাই না। তারপরে আমি এখানে ওয়াই বসিয়ে দেখলাম, ঠিক আছে। তাহলে তুমি যদি ওয়াই বসে, টি এক্স ওয়াই এখানে মিললো, টি এক্স ওয়াই এখানে মিললো, তাই না। আচ্ছা আর এখানে আছে, আর এখানে বসিয়ে দেখি, আর এখানে বসিয়ে দেখলাম, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মিললো। এখন এটার সাথে এটা মিল থাকতে পারে, তাই না, এটার সাথে এটার মিল থাকতে পারে। এখানে দেখো জেড আছে, এখানেও জেড আছে, এখানে ওয়াই আছে, আমি এখানে ওয়াই বসালাম, এখানে এক্স আছে, এখানে আমি এক্স বসাচ্ছি, এখানে এস আছে, এস বসালাম, ঠিক আছে। এখন আমাদের আসলো কি, ওয়াই ওয়াই আর এস এক্স, ওয়াই ওয়াই আর এক্স এস আছে, এটা হচ্ছে না। ওয়াই ওয়াই এস আছে, এটা হবে না। ওয়াই ওয়াই আর এস এক্স, তার মানে এটা অ্যান্সার, তাই না। আমরা 4টা দিয়ে ভাগ, 4টা করে ভাগ করলাম, তাই না, 16টাকে 4টা ভাগ করে এইভাবে দেখলাম। যদি 8টা হতো সেটা কি হবে, সেটাও দেখে নিই, ঠিক আছে। আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল সি, ঠিক আছে। আমরা দেখি যে যদি 8টা করে ভাগ করতাম তাহলে কি হতে পারতো। এইভাবে কিন্তু করতে হয় এই টাইপের কোশ্চেনগুলো। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাই না, 8, ঠিক আছে। এইখানে টি আছে, এক্স আছে, তাই না, এখানে আর, এখানে আমি এটাকে ফলো করব, এই আর এখানে বসবে, তাই না। তারপর টি এক্স ওয়াই, টি এক্স ওয়াই, তার মানে এইখানে ওয়াই, এইখানে ওয়াই, আবার এস এক্স, তার মানে কি ওয়াই এর পরে এস এক্স, তার মানে এইখানে এস, এখানে এক্স, ঠিক আছে। এখানে জেডের আগে কি আছে, জেডের আগে আছে কি ওয়াই, তার মানে এখানে হবে ওয়াই, হয়ে গেল।
তাও কিন্তু আমাদের হয়ে যাবে ওয়াই ওয়াই আর এস এক্স। ঠিক আছে, ওয়াই ওয়াই আর এস এক্স মানে চারটা চারটা করে করো বা আটটা আটটা ভাগ করে করো, তাও কিন্তু এটা হয়ে যাবে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলা আছে কি একজন ব্যক্তি সকাল 8টায় তার বাড়ির দিকে হাঁটছেন। সকাল 8টার সময় সে বাড়ির দিকে হাঁটছে এবং লক্ষ্য করেন যে তার ছায়া তার ডান দিকে পড়ছে, তাই না? এখন কি বলেছে, তিনি কোন দিকে হাঁটছেন? যেরকম পড়লাম আমরা কোশ্চেনটা সেইভাবেই আমরা ড্র করব, খুব মনোযোগ সহকারে। একজন ব্যক্তি সকাল 8টায় তার বাড়ি থেকে বেরোলো, মানে সকাল 8টা, সকাল 8টা মানে কি পূর্ব দিক, তাই না? পূর্ব দিক মানে ইস্ট। সকাল 8টায় কি হবে এইখানে, মানে পূর্ব দিকে থাকবে কি সূর্য, তাই না? সূর্য থাকবে, কারণ ছায়ার ব্যাপার আছে অবশ্যই। ছায়া, আলো ছায়া এইসব যখন আসবে, ছায়ার ব্যাপারটা আসবে, তখন কিন্তু সূর্যের কোন দিকটা সেটা তোমাদের মাথায় রাখতে হবে। পূর্ব দিকে সূর্য থাকে, তার মানে কি সকালবেলা পূর্ব দিকে সূর্য থাকে। তিনি যখন বাড়ির বাইরে থাকবেন তখন তার ছায়া অবশ্যই পশ্চিম দিকে থাকবে, তাই না? পশ্চিম দিকে এইভাবে থাকবে ছায়া। এখন বলেছে কি, তো উনি যখন হাঁটছেন তখন লক্ষ্য করেন তার ছায়া তার ডান দিকে পড়ে। এই ছায়াটা সেই ব্যক্তির ডান দিকে পড়বে, তাই না? ডান দিকে পড়বে মানে এই দিকে, ধরো তুমি লাইট আছে, এইদিকে একটা লাইট আছে, ঠিক আছে? আমার ছায়া কোন দিকে পড়বে? এদিকে, তাই না? আমার ছায়া সবসময় এদিকে পড়বে। এখন আমি যদি ধরো, ঠিক আছে, যদি উত্তর দিকে হাঁটতাম, উত্তর দিকে যদি হাঁটতাম, তাহলে আমার ছায়া কোন দিকে পড়বে? বাঁ দিকে পড়লো না, ছায়া বাঁ দিকে পড়লো না। কিন্তু এইখানে তো বলা আছে কি ডান দিকে। তা ডান দিকে যদি পড়তেই হয় তাহলে তাকে কোন দিকে হাঁটতে হবে? আমাকে তাহলে কি করতে হবে? দক্ষিণ দিকে হাঁটতে হবে। দক্ষিণ দিকে যদি হাঁটা হয় তাহলে কিন্তু ডান দিকে পড়বে তার ছায়া, ডান দিকে পড়বে ছায়া, তাই না? এটা ডান দিকে পড়বে ছায়া, ঠিক আছে? তাহলে কোন দিকে হাঁটতে হবে? দক্ষিণ দিকে হাঁটতে হবে। উত্তরে দক্ষিণ দিক আছে, তাই না? সাউথ ডিরেকশনে ব্যক্তি যদি হাঁটে তাহলে কিন্তু তার ছায়া ডান দিকে পড়বে সকালবেলা। ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা আছে কিসের কোশ্চেন? সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, দেখে নিচ্ছি। এ বি সি ডি ই এফ জি এইচ এবং জে। এইচের পরে জে বলেছে, আই কিন্তু না, মাথায় রাখবে। একটি বৃত্তের চারপাশে বসে আছে, তার মানে 9 জন একটা বৃত্তের চারপাশে বসে আছে। তাহলে আচ্ছা, কি বলা আছে, কোন দিকে তারা মুখ করে আছে সেটা কিন্তু অবশ্যই পড়ে নিবে। প্রত্যেকেই কেন্দ্রের দিকে মুখ করে আছে। তাহলে আমি ড্র করবো এখন, মানে 9 জন, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? 9 জন আছে, তারা সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাই না? কেন্দ্রের দিকে মুখ করে আছে। সে তুমি এইভাবে অ্যারো ড্র করতে পারো, তোমার সময় বাঁচানোর জন্য তুমি এইসব অ্যারো ড্র না করতে পারো। এরকম হচ্ছে, তাই না? এখন সি এ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে আছে। তাহলে কার বাম দিকে? এ এর বাম দিকে কে আছে? সি আছে। তাহলে এ কে আমার ড্র করতে হবে আগে। এ কে আমি ড্র করলাম এর বাম দিকে। তাহলে বাম দিকে কত নম্বর পজিশন? তৃতীয়। 1 2 3, তার মানে এই পজিশনে কে আছে? সি আছে। তারপরে বলেছে ই, এ এর ডান দিকে। এবার এর কোন দিকে? ডান দিকে। এর ডান দিকে ই এর পজিশন। ডান দিকে কত নম্বর? ডান দিক থেকে চতুর্থ স্থানে আছে। তাহলে 1 2 3 4, এই পজিশনে কে আছে? ই আছে। নেক্সট বলেছে ডি, জে এর বাম দিক থেকে চতুর্থ স্থানে আছে। তাহলে ডি এর পজিশন আমি জানি, ডি এর পজিশন কিন্তু আমার এখনো আঁকা নেই এখানে, তাই না? তাহলে জে এর পজিশন বা জে এর পজিশনও এখানে আঁকা নেই। তো জে এর পজিশনের সাপেক্ষে আমি কিন্তু ডি এর পজিশন আঁকতে পারবো না। তাহলে আমি এটা কিন্তু আপাতত স্থগিত রাখলাম, আমি এটা কিন্তু পরে ড্র করব, ঠিক আছে? নেক্সটে কি বলা আছে, যে এ এর ডান দিক থেকে, এখন এ পজিশন আমার আছে, তাহলে আমি জে এর পজিশন ড্র করতে পারবো। যে এ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, এ এর ডান দিকে 1 2, তার মানে এই পজিশনে আছে কে? এই পজিশনে আছে জে, তাই না?
এখন ভাবো তুমি জি এর পজিশন যেহেতু পেয়ে গেছো, তাহলে ডি এর পজিশনও ড্র করা যাবে, তাই না? তাহলে ডি জে এর বাম দিক থেকে চতুর্থ স্থানে আছে, তাহলে জে এর বাম দিক কোনটা? এই দিকটা, চতুর্থ স্থানে। তার মানে 1 2 3 4, এইখানে কে আছে? ডি আছে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি যে, এটা আমরা ড্র করেছি, তাই না? এরপরে যাচ্ছি কি এফ, বি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে। এফ বি এর, এখানে বি এর পজিশন আমার নেই, বি এর পজিশন আমার কাছে নেই। তাহলে যদি বি এফ বি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, আচ্ছা তাহলে আমাকে ধরে নেই, আচ্ছা এখানে তারপরেরটাতে কি বলা আছে দেখি, জি এর নিকটতম প্রতিবেশী নয়। তাহলে এর দুই পাশে যে ফাঁকা অংশ আছে, এখানে কে হবে না? জি হবে না, এখানেও কিন্তু জি হবে না। ঠিক আছে, এই দুইটা পজিশনে জি হবে না, তার মানে জি এইখানে হতে পারে, এইখানে হতে পারে। ঠিক আছে, আচ্ছা সেটা আমরা পরে দেখি। ঠিক আছে, বলেছে এফ বি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে। আচ্ছা এফ কে যদি এখানে বসাই, তাহলে আচ্ছা বি কে যদি এখানে বসাই, বি কে ধরো আমি এখানে যদি বসাই, ধরলাম, ঠিক আছে, বসালে কি হবে? বি এর ডান দিক থেকে তৃতীয় স্থান, মানে 1 2 3, এইখানে কিন্তু যে অলরেডি আছে, তার মানে এই পজিশনে কিন্তু হবে না, তাই না? এই পজিশনে বি এর পজিশন হবে না। আচ্ছা এইখানে যদি বসাই, তাহলে ডান দিক থেকে তৃতীয় স্থানে 1 2 3, এইখানে কিন্তু ই আছে, তার মানে এইখানে কিন্তু এফ এর পজিশন হচ্ছে না। আমাদের কাছে ফাঁকা জায়গা কোনটা? এটা। এখান থেকে তৃতীয় পজিশনে হচ্ছে না। এইখানে তুমি দেখো, এখানে যদি বসাই, এইখানে যদি বি এর পজিশন হয়, তাহলে ডান দিক থেকে 1 2 3, এইখানে ফাঁকা আছে, এখানে কিন্তু এফ বসানো যেতে পারে। ঠিক আছে, এফ যদি এখানে বসে, জি কিন্তু এখানে বসবে না, তাহলে জি এর জন্য জায়গা ফাঁকা থাকছে এই পজিশনটা। এখানে একটা পজিশন ফাঁকা থাকলো, কে থাকবে? এখানে এইচ নেই, তাহলে এইচ হবে। আমাদের ড্রয়িং করা কমপ্লিট, এখন শুধু বসানোর পালা, এখন শুধু কোশ্চেন পড়ার পালা। ঠিক আছে, ই এর তুলনায় এইচ এর অবস্থান কি? ই এর তুলনায় এইচ এর অবস্থান, মানে ই থেকে তোমাকে অবস্থান কাউন্ট করতে হবে। তাহলে ই এর থেকে যদি তুমি দেখো, তাহলে বাঁ দিকে আসতে হবে, এই দিকটা বাঁ দিক, বাঁ দিকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ই এর বাম দিকে 3 নম্বর পজিশনে, তাই না? তাহলে বাম দিক থেকে তৃতীয় স্থানে, বাম দিক থেকে 1 2 3, তৃতীয় স্থানে কিন্তু এইচ অবস্থিত। ঠিক আছে, উত্তর হয়ে যাবে এ। তাহলে এটাই কিন্তু ছিল আমাদের শেষ কোশ্চেন এই প্র্যাকটিস সেশনের। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে আবার এরকম প্র্যাকটিস সেশন অবশ্যই নিয়ে আসব। তোমরা অবশ্যই জানাও যে ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করবে। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই।